আসসালামু আলাইকুম। মারুফ থিংকিং রুমে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নর্মালি কম্পিউটার তো সবাই ইউজ করি। আমরা এখন কি বলে ওয়ার্ড, এক্সেল বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা ইউজ করি। অনেক সময় দেখা যায় যে সামান্য একটা অ্যাসাইনমেন্ট করতে গেলে তখন আমরা খুব বেশি টেন্স হয়ে যায়, অনেক বেশি সময় লাগতেছে। তাহলে যে আমার এত হাই স্পিড কম্পিউটার, এত র্যাম, এত কিছু বেশি, আমার লাভটা কি? দেখেন অনেকে আমরা যে কিবোর্ডটা আজকে আমি যেটা দেখাবো সেটা হলো কিবোর্ডটা কিভাবে ইউজ করতে হয়। যারা গান বাজনা করে দেখবেন যে যারা গিটার বাজায়, কিবোর্ড বাজায়, তারা কিন্তু কনসার্ট গুলোতে গিটার কিবোর্ডের দিকে তাকায় থাকে না, এই কর্ডের দিকে তাকায় থাকে না, তারা কিন্তু দর্শকের সাথে তাকে কথা বলে। সো আজকে আমি আপনাদের দেখাবো, একটা টিপস দিব যে এইভাবে প্র্যাকটিস করলে, 7 দিন প্র্যাকটিস করলে আপনি এই কিবোর্ডের দিকে না তাকাইয়া আপনি টাইপ করতে পারবেন। তাহলে আমরা নর্মালি কি করি? টিপ নাম্বার 1, আমরা নর্মালি এই কিবোর্ডটাকে অনেকে আমরা 2 আঙ্গুল ইউজ করি। আমরা এখানে দেই, এখানে হাত রাখি, 1 আঙ্গুল এভাবে দেই। সেটা না করে আজকে দেখাবো যে আঙ্গুল আঙ্গুল বলবে যে কিবোর্ডটা কোথায় থাকবে। আচ্ছা, এখানে দেখেন, এখানে 3টা রো আছে। 3টা রোর মধ্যে এই যে আমরা কি শিখছি, এ বি সি ডি এরকম কিন্তু নাই। এ এস ডি এফ জি, এখানে আছে এ এস ডি এফ জি, এরকম করে এল কে জে এইচ, উপরে আছে কিউ। এই অক্ষরগুলা আঙ্গুলে এবং মাথায় নিয়ে নিতে হবে। যাতে অনেক সময় হয় না, ক্রিকেটের বল দেখার সময় বলটা আসছে, একটা বল আপনার কাছে আসছে, এই বলটা আপনি কোন দিক দিয়ে মারবেন? আপনি কি ব্যাকরণ করতে গেলে কি মানে মাথা, হাত, ব্রেন একবারে কিন্তু বলবে যে ব্যাটটা আমি কোন দিকে মারবো। যারা গান বাজনা করে, যারা কিবোর্ডে কর্ড বাজায় বা কিবোর্ড বাজায়, গিটারের কর্ড বাজায়, ওরা কিন্তু জানে সেটা। তো আমরাও সেটা জানবো। সেটা জানার জন্য কি করতে হবে? খুব সিম্পল। দেখেন প্রত্যেকের যদি কিবোর্ড থাকে, এই যে মিডিল যে লাইনটা, এই মিডিল লাইনটার মধ্যে দেখেন দুটো অক্ষরের, কোনো অক্ষরের মধ্যে এরকম উঁচা নাই। আপনি যদি হাতান দেখবেন যে এখানে একটা অক্ষর আছে এফ, আর এখানে একটা অক্ষর আছে জে। এই দুটো অক্ষরের উপরে আমার দুইটা ইয়ে আছে, কি বলে, উঁচা আছে। তাহলে এই দুটো উঁচা হলো আমার কি বলে সিগন্যাল। এই এফ এফ এ রাখবো আমি এই আঙ্গুল। তাহলে দেখেন 1 2 3 4, 4টা রয়ে গেল। তাহলে এখানে কি এ এস ডি এফ, আমি কিন্তু জি বাদ পড়লো, আরেকটাতে রাখলাম জেতে। তাহলে জে কে এল, আর আপনার কোলন রইলো। এই 4টা আঙ্গুল আমি যাই টাইপ করি, এই আমার আঙ্গুল এখানে থাকবে। এখন দেখেন এখানে একটা ঘর ফাঁকা, জি ফাঁকা, এইচ ফাঁকা। তাহলে আমার মনে রাখতে হবে। তাহলে আজকের লেসনে কি আমার এ এস ডি এফ, জি এ পাশে, তারপর কোলন এল কে এইচ। তাহলে এইচ ফাঁকা আর জি ফাঁকা। কোনো আমার আপনার কিছু বলতে হবে না। আঙ্গুলটা যখন আমি যখন টাইপ করব, যখন টাইপ শিখবো, তখন আমাকে যে টাইপটাই করি, ধরেন আমার এখন টি টাইপ করা দরকার, আমার এখন টি টাইপ করা দরকার। তো টি কোথায় আছে? টি দেখেন এই জায়গায় আছে। তাহলে আমি এখানে টি টাইপ করব। টি টাইপ করে আমার আঙ্গুল এখানে চলে আসতে হবে। টি টাইপ করে আঙ্গুল এখানে চলে আসতে হবে। আচ্ছা, আমার এখন এইচ, টি টাইপ করলাম, চলে আসলো। দেখেন আমি এখন এইচ টাইপ করব, আমি তাকাই আছি ক্যামেরার দিকে, এইচ টাইপ করব, চলে আসছে এখানে। আমি এখন ই টাইপ করব, চলে আসছে এখানে। তাইলে রইল কি, আবার যদি যাই তাহলে আমি কি টাইপ করলাম? টি এইচ ই। দেখেন তার মানে কি, আমি বুঝতেছি যে আমার আঙ্গুলটা কোথায় আছে, আমার অক্ষরটা কোথায় আছে। সিমিলারলি আমি যদি এখানে আবার ইয়া টাইপ করি, বাংলাদেশ টাইপ করি, দেখেন বি এ এন জি এল এ ডি ডি ই এস এইচ, বাংলাদেশ। তাহলে দেখেন আমি কিন্তু, আমার আঙ্গুল কথা বলতেছে, আমি কিন্তু এইদিকে তাকাই নাই। আমি যদি এইদিকে তাকায় থাকি যে কোনটা এ কোনটা বি, কোথায় যাব, এটা হবে না। গাড়ি চালানোর সময় বা সাইকেল চালানোর সময় ঠিক যেরকম আমি যদি চাক্কার দিকে তাকায় থাকি, তাহলে কিন্তু আমি যাইতে পারবো না। আমাকে ফোকাস থাকতে হবে সামনের দিকে, অটোমেটিকলি আমাকে নিয়ে যাবে। তাহলে এইখানে আমি যদি চাই, তাহলে আমার যে টিপসটা হলো, এই টিপসটা হলো অ্যাকুরেসি নিয়ে আসতে হবে ফার্স্টে। স্পিডের দরকার নাই, স্পিডের দরকার নাই, ফার্স্টে নিয়ে আসতে হবে অ্যাকুরেসি। দেখেন তাহলে অ্যাকুরেসিতে নিয়ে আসার জন্য আজকে যে আমার যে টিপসটা রইলো এখানে, তাহলে আমরা যদি আবারও বাংলাদেশ লিখি, বি এ এন জি, হ্যাঁ, তারপর কি এল এ ডি ই এস এইচ। আমার আঙ্গুলটা দেখাও, আমার আঙ্গুলটা এই যে বি এ এন জি এল এ ডি ই এস এইচ। প্রতিবার টাইপ করতেছি আমার আঙ্গুল কিন্তু আবার এখানে চলে আসতেছে। দেখানোর উদ্দেশ্যই হলো এটা। তাহলে কি ইজ, সি ও ইউ এন টি আর ওয়াই, দেখেন আমার আঙ্গুল কিন্তু ওই জায়গায় চলে আসতেছে, বাংলাদেশ ইজ কান্ট্রি। আচ্ছা, তাহলে এরকম করে আমার যা যা আছে আমি সেটা টাইপ করতে পারবো। এইভাবে যদি আমরা অক্ষরগুলোতে জানি, অক্ষরগুলো কিন্তু আঙ্গুলের মধ্যে চলে আসবে।
তখন আমার জানা থাকবে যে কোন অক্ষর আমার কোন আঙ্গুলে আছে। এই অক্ষর যেমন ধরেন আপনার এখানে এসে যেমন এফ হয়, আমি যদি টিতে যাই এখানে যাই চলে আসবো, যদি আমি ইতে যাই তাহলে আমার এই আঙ্গুল চলে যায় আসবে, যদি ডব্লিউ তে যাই আমার এই আঙ্গুল চলে যায় আসবে, কিউতে যাই এই আঙ্গুল চলে যায় আসবে। কিউতে কেমনে, কিউ ইউ দেখেন কিউ, আবার দেখাই কিউ ইউ, এদিকে দেখাও এ এন টি আই টি ওয়াই, দেখেন আমি কিন্তু তাকাই আছি ক্যামেরার দিকে, তাহলে কিউ ইউ এ এন টি আই টি ওয়াই, আমি তাকাই আছি ক্যামেরার দিকে আর মনিটরের দিকে, আমি কিন্তু এইদিকে তাকাই নেই। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, আপনারা যদি এভাবে প্র্যাকটিস করেন, তো দেখা যাবে এই যে আমাদের যে হাই ভোল্টেজ কম্পিউটারগুলো যে আমরা কিনি আসলে এগুলো ব্যবহার করি কতটুকু। দেখা যায় যে অ্যাসাইনমেন্ট করার জন্য প্রচুর পরিমাণ সময় লেগে যায়। তো যারা অ্যাসাইনমেন্ট করতে চাও বা যারা অফিসিয়াল কাজকর্ম করতে চাও, বিভিন্ন কিছু উপর ডিপেন্ডেন্ট হয়ে যেতে হয় অন্য কারো উপরে, যদি আমার এই জিনিসগুলো থাকে তো ইজিলি আমি এই কাজটা করে ফেলতে পারবো। আশা করি আমার এই টিপসটা ভালো লেগেছে সবার। ভালো লাগলে সবাই প্লিজটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের উৎসাহ পেলে সামনে আরো এই টাইপের কিছু ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।